আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা জানব ইপিজেডে একজন হেল্পারের বেতন কত, কি কাজ করতে হয় এবং কিভাবে ঢাকা ইপিজেডে হেল্পারের চাকরি হয়, সবকিছু তুলে ধরবো এই ভিডিওতে। তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আগে আমরা জানবো হেল্পারের কাজ কি, কতটা কঠিন এবং কতটা সহজ, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। মূলত একজন হেল্পারের কাজ হচ্ছে অন্যকে সহযোগিতা করা, অর্থাৎ গার্মেন্টসে বেশ কয়েকটি ডিপার্টমেন্ট ভাগ রয়েছে, তার মধ্যে সুইং, কাটিং এবং ফিনিশিং প্রধান তিনটি সেকশন। এই তিনটি সেকশনেই মূলত হেল্পার প্রয়োজন হয়। কাটিংয়ে যদি আসি, আমরা লে করার জন্য যে লোকগুলো প্রয়োজন হয় তাদেরকে বলা হয় কাটিংয়ের লেম্যান বা হেল্পার। এছাড়া অনেক অন্যান্য কাজ রয়েছে, রোল নিয়ে আসা। মূলত অপারেটর বা কাটারম্যান তাদেরকে সহযোগিতা করা হচ্ছে কাটিং হেল্পারদের কাজ। এখানে সম্পূর্ণ ছেলে হেল্পার প্রয়োজন হয়, কারণ এই কাজগুলো একটু কষ্টের, সামান্য একটু ভারী বা দৌড়ায় দৌড়ায় করতে হয়। তো এই জন্য এই কাটিং সেকশনে প্রায় বেশিরভাগই ছেলে কর্মী নিয়োগ দেয়, এবং প্রথমে হেল্পার থেকে আস্তে আস্তে কাজ শিখলে তাদের ভবিষ্যতে একটু উন্নতির ব্যবস্থা থাকে। তো এরপরে আসি আমরা সুইং হেল্পারের কাজ কি। সুইং মূলত দর্শক যে কাজগুলো আমরা দেখি, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একজন মেয়ে এখানে কিছু মার্ক করতেছে। তো তার মার্কের উপর দিয়ে হচ্ছে অপারেটর এই সেলাইগুলো করে যাবে। তো এটা একটা কাজ। তো এছাড়া অপারেটর যে কাজগুলো করে থাকে মেশিনের, তো কাজগুলো হওয়ার পর অনেক বাড়তি অংশ থাকে, সুতা বা অনেক রয়েস থাকে, তো এগুলো হেল্পারের কাটতে হয়। এছাড়া হেল্পারকে অনেক সময় কোয়ালিটির সাথেও কাজ করতে হয়, কাজ চেকে হেল্প করতে হয়। তো হেল্পারের চাকরি নিতে আসলে সুইংয়ে পূর্ব অভিজ্ঞতার কোনো প্রয়োজন হয় না। যখন একটা কোম্পানিতে হেল্পার নিয়োগ থাকে, তখন যারা আগ্রহী থাকে এই পদের জন্য, কাজ করার জন্য, তাদেরকে নিয়োগ দেওয়া হয়। তো ফিনিশিংয়েও সেম কাজ। ফিনিশিংয়ে হেল্পারদের অনেক কাজ থাকে, মূলত একটা প্যাকিং থেকে শুরু করে, আয়রন থেকে শুরু করে যত কাজে হেল্প করা দরকার, প্যাকিং ম্যান, আয়রন ম্যান, তাদেরকে কাপড়গুলো বা কাজগুলো নিয়ে আসা, নিয়ে যাওয়া, এই সমস্ত কাজগুলো হেল্পাররা করে থাকে। তো এখানেও কোনো রকমের পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না। হেল্পার হচ্ছে গার্মেন্টসের প্রোডাকশন বা কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ যখন একজন মানুষ করে, তো সেই প্রথম যে ধাপ সেটাই হচ্ছে হেল্পারের, অর্থাৎ গার্মেন্টসের সবচেয়ে ছোট পোস্ট বলা যায় হেল্পারের। তো মূলত যে আমরা অনেক বড় বড় সুপারভাইজার, লাইন চিফ বা প্রোডাকশন ম্যানেজার, ফ্লোর ইনচার্জ এদেরকে দেখি, এরাও কিন্তু একসময় হেল্পারই করে আস্তে আস্তে কাজ শিখতে শিখতে একটা অভিজ্ঞতা যখন হয়ে যায়, এবং যদি তাদের সামান্য কিছু শিক্ষাগত যোগ্যতা থাকে, তারপর তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়। তো দর্শক, হেল্পারের চাকরি নিতে কিন্তু কোনো রকমের অভিজ্ঞতার প্রয়োজন হয় না। আমরা ঢাকা ইপিজেডে যখন অনেক নিয়োগের সময় অনেক ঘোরাঘুরি করি, তখনও দেখি হেল্পারের যে সমস্ত চাকরি বা পদের জন্য গার্মেন্টস বা শিল্প প্রতিষ্ঠান থেকে যারা কর্মকর্তারা আসে নিয়োগ দেওয়ার জন্য, তারা কিন্তু বলেই নেয় হেল্পারের জন্য আসলে কোনো অভিজ্ঞতা প্রয়োজন হয় না। এখন কথা হচ্ছে, হেল্পারের চাহিদা কিন্তু অনেক অফিসেই একদমই নাই বললেই চলে, কারণ তা যে অপারেটর বা আয়রনম্যান যাদের রয়েছেন, তাদের প্রোডাকশন সামান্য একটু কমিয়ে দিয়ে তারা কর্মী কস্টটা একটু কমানোর জন্য হেল্পার কম নিয়োগ দেয়। তো এছাড়া দর্শক, হেল্পারের আমরা এখন জানবো যে ঢাকা ইপিজেডে একজন হেল্পার কত টাকা বেতন পায় এবং বাহিরে একজন হেল্পার কত টাকা বেতন পায়। বাহির বলতে দর্শক, ইপিজেডের বাহিরে যে কর্মসংস্থান বা কারখানাগুলো রয়েছে, সেগুলো বিজিএমই এর আন্ডারে থাকে, সেগুলোকে আমরা বাঙালি ফ্যাক্টরি বা বাহিরের গার্মেন্টস বলি। আর ইপিজেডের ভিতরে যে সমস্ত গার্মেন্টসগুলো রয়েছে, এগুলো মূলত ব্যবসার মাধ্যমে পরিচালিত হয়। তো সরকারি আইন কানুন নির্দেশনা মেনেই এই সমস্ত জায়গায় বেতন থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে। তো ইপিজেডে বলেন বা বিজিএমই বা বাঙালি ফ্যাক্টরিগুলোয় সব জায়গায় কিন্তু হেল্পারের সর্বনিম্ন বেতন এছাড়া তার ওভারটাইম থাকে। আমাদের বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী 8 ঘন্টার উপরে যদি কোনো 12,500 টাকা কর্মী কাজ করে, সেগুলো ওভারটাইম হিসাবে দিতে হয়, এবং ওভারটাইমের হারটা নির্ধারণ করা হয় তার মোট একদিনের যে বেসিক বেতন, প্রতি ঘন্টায় বেসিক বেতন যা হিসাব হয় তার দ্বিগুণ হারে হচ্ছে ওভারটাইম দেওয়া হয়। তো এটা হচ্ছে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারণ করা হয়। তো সব মিলে দেখা যায় যে একজন ইপিজেডের চাকরি করে এরকম একজন হেল্পার 8 ঘন্টার উপরে অতিরিক্ত 3 ঘন্টা বা 4 ঘন্টা ওভারটাইম করে খাওয়ার টাকা, গাড়ি ভাড়া, হাবিজাবি অন্যান্য সুযোগ সুবিধা সহকারে একজন হেল্পার কিন্তু মাসে প্রায়। সুইং সেকশনে মহিলা হেল্পারের চাহিদা খুব বেশি, কারণ বর্তমানে মহিলাদেরকে দিয়ে কেন জানি গার্মেন্টসের পর্যন্ত ইনকাম সমস্ত করে। কাজগুলো করানো হচ্ছে, পুরুষদের চাহিদা অনেক কম। তো পুরুষদের চাহিদা শুধুমাত্র কাটিং, ফিনিশিং এ সমস্ত ক্ষেত্রেই দেখা যায়।
তো দর্শক, আজকে আমরা আলোচনা করেছি একজন হেল্পারের কাজ কি, বেতন কত। তো এখন আমরা ইপিজেডে যারা হেল্পারের চাকরি নিতে আসেন তাদেরকে আমি আমার চ্যানেলের অন্য একটি ভিডিওতে বলা আছে ইপিজেডের চাকরির জন্য কোথায় আসবেন। তো সেই ভিডিওটা দেখলে আপনারা পূর্ণাঙ্গ বিস্তারিত জানতে পারবেন। আমাদের ওই ভিডিওতে দেওয়া আছে সমস্ত বিস্তারিত তথ্য যে কোথায় আসতে হবে ইপিজেডের চাকরির জন্য। মূলত হেল্পার, অপারেটর বা অন্যান্য যে কোনো পদের জন্য চাকরি নিতে কিন্তু ওই দেখানো স্থানেই আসতে হয়। তো দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদেরকে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।